উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ গ্রহণে জট। শপথ নিতে না পারায় বিধানসভা চত্বরে ধর্নায় তৃণমূলের দুই জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। তাদের অভিযোগ, রাজ্যপাল বিধানসভায় আসছেন না, তাই তাদের শপথ গ্রহণ আটকে আছে। তবে রাজ্যপালের পক্ষ থেকে রাজভবনে দুই বিধায়ককে শপথ গ্রহণের জন্য ডাকা হলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, তিনি একজন মেয়ে হয়ে রাজভবনে যাওয়াটাকে সেফ মনে করছেন না, তাদেরকে বিধানসভাতেই শপথ গ্রহণ করাতে হবে। হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছি। আপনি একজন মহিলার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে, আমি যদি দেখি নিউজ মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ঘটনার কথা শোনা যাচ্ছে, সেই সমস্ত ঘটনা শুনে অবশ্যই একজন মহিলা হিসেবে আমার অবশ্যই ভয় লাগবে যেতে। নিরাপত্তার একটা ব্যাপার, কোয়েশ্চেন এখানে থাকবেই। ওনারা তো টেকনিক্যালি নিজেরাও আটকে দিয়েছেন, কারণ ওনারা জানতেন হয়তো যে ওনার যে সমস্ত জিনিস শোনা গেছে সেটা শোনার পরে একজন মহিলা ওনার ওখানে যাবেন না। টেকনিক্যাল জায়গায় আমাদের আটকানোর চেষ্টা করছে, আমরা নতুন বলে আমাদের টেকনিক্যাল প্যাঁচে ফেলার চেষ্টা হয়েছে। দুই বিধায়কের শপথ গ্রহণে জট, এ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনের যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। দুই বিধায়কের শপথ গ্রহণ প্রসঙ্গে ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, আপনাদের শোনাবো। রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকে করছেন। ইনাদের এত ইগো কেন? রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন? বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ বাক্য পাঠ করে আসা উচিত। আমরা তো এমএলএ হয়েছি, আমাদের প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে 21 সালে আমাদের শপথ নিতে হয়েছে। আমাদের রাজ্যপাল ডাকলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম। ভয় পাচ্ছে রাজভবনে যেতে, বিধায়করা রাজভবনে যেতে ভয় পাচ্ছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না? তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত? তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে। অন্যরা তো ভয় পায় না, তৃণমূলের এত ভয় কেন? আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল। আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে, বেআইনিভাবে আটকে ছিল। পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড় খেয়ে বাধ্য হয়েছে দরজা খুলে দিতে।